আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফারজিনা ইসলাম, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ, কনসালটেন্ট, শিশু বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমি আপনাদেরকে শিশুর ডায়রিয়া কি, তার লক্ষণ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আলোচনা করব। শিশুর ডায়রিয়া কি? যদি একটি শিশু 24 ঘন্টায় 3 বার বা তার বেশি নরম পাতলা পায়খানা করে, তখন সেটাকে আমরা ডায়রিয়া বলবো। ডায়রিয়া কত প্রকার? ডায়রিয়া যদি একটি শিশু ডায়রিয়া শুরু 14 দিনের মধ্যে ভালো হয়ে যায়, তখন সেটাকে আমরা বলি অ্যাকিউট ওয়াটারি ডায়রিয়া। কিন্তু যদি 14 দিন বা তার বেশি সময় ধরে যদি ডায়রিয়াটা পারসিস্ট করে, তখন সেটাকে আমরা বলবো পারসিস্টেন্ট ডায়রিয়া। এবং পাতলা পায়খানার সাথে যদি রক্ত যায়, তখন সেটাকে আমরা বলি ডিসেন্ট্রি বা আমাশয়। এখন কি কি জীবাণু দিয়ে ডায়রিয়া হতে পারে? ডায়রিয়া বিভিন্ন জীবাণু দিয়ে ডায়রিয়া হতে পারে, যেমন ভাইরাল ডায়রিয়া, যেমন রোটাভাইরাল ডায়রিয়া, এটা সবচেয়ে কমন। এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া যেমন কলেরা এবং ইকোলাই এবং কিছু প্যারাসাইটিক ডিজিজ থেকেও ডায়রিয়া হতে পারে। এখন ডায়রিয়ার লক্ষণগুলো কি কি? সাধারণত রোটাভাইরাল ডায়রিয়াতে বাচ্চা প্রথমে 24 ঘন্টা পর্যন্ত দেখা যায় সাধারণত বমি হয়, এবং 24 ঘন্টা পরে বমিটা কমে যেয়ে বাচ্চা পাতলা পায়খানা শুরু হয়। এখন এই পাতলা পায়খানার সাথে বাচ্চার জ্বর থাকতে পারে, পেট ব্যথা থাকতে পারে। এছাড়া এখন পায়খানাটার রং কিরকম এবং সেটা দেখেও আমরা কি ধরনের ডায়রিয়া সেটা অনুমান করতে পারি। যেমন যদি বাচ্চার ক্ষেত্রে চাল ধোয়া পানির মতো পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে আমরা কলেরা চিন্তা করবো। আর যদি এছাড়াও বাচ্চার ছাকড়া ছাকড়া পায়খানা বা সবুজ পায়খানা হতে পারে, অথবা চিল পায়খানা এবং পায়খানার সাথে যদি রক্ত যায়, সেক্ষেত্রে আমরা সেটাকে আমাশয় বা ডিসেন্ট্রি বলবো। এছাড়া বাচ্চার খাওয়ার রুচি কমে যাওয়া এবং বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে যেতে পারে। এবং আমাশয়ের ক্ষেত্রে বাচ্চার পায়খানার রাস্তা ব্যথা, পেট ব্যথা, এই ধরনের সমস্যাও থাকতে পারে। এখন আমরা একটি শিশু যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে শিশুটি ডায়রিয়ার সাথে পানি শূন্যতা বা লবণের ঘাটতি তৈরি হচ্ছে কিনা, সেটা আমাদের খেয়াল করতে হবে। যদি কোনো শিশু ডায়রিয়ার পরে চোখটা ভিতরে ঢুকে যাচ্ছে, অথবা শিশুটি খুব বেশি খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চা খুব দুর্বল অথবা অজ্ঞান হয়ে যাচ্ছে, কিংবা বাচ্চাকে পানি বা স্যালাইন খেতে দিলে সে খুব তৃষ্ণার্ত বা খুব ঘন ঘন স্যালাইন খেতে চাচ্ছে, অথবা সে কিছুই খেতে পারতেছে না বা স্যালাইনও খেতে পারছে না, অথবা যদি স্কিনে যদি আমরা পিঞ্চ করি, সেক্ষেত্রে যদি অ্যাবডোমেনের স্কিনে যদি পিঞ্চ করি, সেক্ষেত্রে যদি চামড়াটা তাড়াতাড়ি চলে না যায়, বা সেক্ষেত্রে আমরা ধরবো যে বাচ্চাটার পানি শূন্যতা তৈরি হয়েছে। এই ধরনের পানি শূন্যতার যে কোনো লক্ষণ যদি আমরা দেখি, সেক্ষেত্রে দ্রুত ডাক্তার অথবা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করতে হবে। শিশুর ডায়রিয়ার চিকিৎসা। শিশুর ডায়রিয়া সাধারণত 3 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। সেক্ষেত্রে বাবা মাকে অবশ্যই ধৈর্যের সাথে বাচ্চাকে চিকিৎসা করাতে হবে। শিশুর ডায়রিয়া জনিত কারণে যে পানি শূন্যতা বা লবণের ঘাটতি হয়, সেটা প্রতিরোধ করার জন্য আমাদেরকে ওরাল ডিহাইড্রেশন সলিউশন বা স্যালাইন বা মুখে খাবার স্যালাইন খাওয়াতে হবে। প্রতি 500 ml ফুটানো পানি ঠান্ডা করে প্যাকেট গোলাতে হবে, এবং সেটা 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে। কখনোই অল্প পানির মধ্যে অল্প করে স্যালাইন দিয়ে তৈরি করা যাবে না। সেক্ষেত্রে পানি এবং লবণের ভারসাম্য নষ্ট হয়ে বাচ্চার কিডনি এবং অন্যান্য ক্ষতি হতে পারে। এছাড়া 2 বছরের নিচে বাচ্চার ক্ষেত্রে আমরা সাধারণত 10 থেকে 20 চামচ, এবং 2 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আমরা 20 থেকে 40 চামচ প্রতিবার পাতলা পায়খানার পর বাচ্চাকে খাওয়াবো। এছাড়া আমরা ডাবের পানি, চিরার পানি অথবা ভাতের মারও খাওয়াতে পারি। যে কোনো ডায়রিয়া রোগীকে আমরা জিঙ্ক খাওয়াতে হবে। জিঙ্ক ট্যাবলেট অথবা সিরাপ ফর্মে পাওয়া যায়। 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত আমরা হাফ ট্যাবলেট অল্প পরিমাণ পানির সাথে গুলিয়ে খাওয়াতে পারি, অথবা 6 মাসের বড় বাচ্চাদের ক্ষেত্রে আমরা সম্পূর্ণ একটি ট্যাবলেট পানির সাথে গুলিয়ে খাওয়াবো 10 থেকে 14 দিন। এছাড়া এখন যে ডায়রিয়ার যে বাচ্চা, তার ক্ষেত্রে আমরা মুখে কি খাওয়াবো, খাবারটা নিয়ে সবাই খুব চিন্তিত থাকে। এই ধরনের ডায়রিয়ার বাচ্চা 6 মাসের নিচে বাচ্চাদের ক্ষেত্রে ঘন ঘন মায়ের বুকের দুধ খাওয়াতে হবে, এবং 6 মাসের উপরে বাচ্চাদের ক্ষেত্রে আমরা স্যালাইনের পাশাপাশি বিভিন্ন রকম ঘরের তৈরি খাবার খাওয়াবো, এবং সহজে হজম হয় এই ধরনের খাবার খাবো। যেমন জাউ ভাত, কাঁচা কলা আমরা ভর্তা অথবা তরকারি রান্না করে খাওয়াতে পারি, এবং মুরগির মাংস স্যুপ অথবা তরকারি রান্না করে খাওয়ানো যেতে পারে। কিন্তু কখনোই মিষ্টি জাতীয় খাবার খাওয়ানো যাবে না। এছাড়া আমরা বিভিন্ন রকমের প্রোবায়োটিক ইউজ করতে পারি। কলেরা অথবা যদি আমাশয় হয়, সেক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো। যত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যাবে না, সেক্ষেত্রে বাচ্চার ডায়রিয়া ডিউরেশনটা আরো বেড়ে যেতে পারে। এছাড়া যে ধরনের কিছু ওষুধ, যেরকম ইমোটিল বা এই ধরনের যেগুলো পেরামাইড জাতীয় ওষুধ, এগুলো ব্যবহার করা যাবে না। এখন ডায়রিয়া কিভাবে আমরা প্রতিরোধ করব? আমাদের পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, যেমন নিয়মিত হাত ধোয়া, মুখ কাটা, এবং খাবার সবসময় পচা বাসি খাবার খাওয়ানো যাবে না, এবং খাবার সবসময় গরম করে খেতে হবে, খোলা খাবার খাওয়া যাবে না। এছাড়া আমরা রোটাভাইরাল ভ্যাকসিনের মাধ্যমে আমরা রোটাভাইরাল ডায়রিয়া প্রতিরোধ করতে পারি। শিশুর ডায়রিয়া জনিত চিকিৎসা বা যে কোনো শিশু স্বাস্থ্য জিজ্ঞাসা বা চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিয়মিত রবি, মঙ্গল, বৃহস্পতিবার এমজেড হসপিটালে চিকিৎসা দিচ্ছি। ধন্যবাদ।